নেক্সট একটা ইভেন্টের কথা বলা হচ্ছে আইসিসি আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপে। এখানে টি20 কথাটা মিসিং আছে। টি20 উইমেন্স ওয়ার্ল্ড কাপে ভারতের যে জয়, ভারতীয় মহিলা দলের যে জয়, সেটা নিয়ে বলা হয়েছে আর কি। ডেট, ভেন্যু সবকিছু লেখা রয়েছে, ফাইনাল ম্যাচের বর্ণনা এবং তার সঙ্গে যে টোটাল টুর্নামেন্টে কি কি মানে যারা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, হাইয়েস্ট রান স্কোরার, এগুলো সম্পর্কে কিন্তু বলা রয়েছে। তাহলে আমাদের ফোকাস কিন্তু এখানে ফাইনাল ম্যাচটা রয়েছে, কারণ দেখুন এই যে ফাইনাল ম্যাচেরই কিন্তু স্কোর কার্ড দেওয়া রয়েছে এবং ফার্স্ট টাইম যে জিতেছে সেইগুলোকে আমাদের পয়েন্ট আউট করতে হবে। ইন্ডিয়া ব্যাগস দ্য মেডেন আন্ডার-19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। তাহলে ইন্ডিয়া ব্যাগ, ব্যাগ কথার ব্যাগ মানে তো আমরা বলতে পারি ঝোলা, যে ব্যাগ যেটা আমরা ব্যবহার করি, কিন্তু ব্যাগ মানে হচ্ছে ঝোলায় পোড়া, এই অর্থে মানে ভার্ব হিসেবেও কিন্তু ব্যাগ শব্দটাকে ব্যবহার করা হয়। মানে এখানে ব্যাগ মানে কি, ইন্ডিয়া পেয়েছে মানে গেটস, সেই হিসেবে কিন্তু ব্যাগ শব্দটা ব্যবহার হয়। এই ধরনের কোনো ধরুন অ্যাওয়ার্ড পাওয়া, কোনো টাইটেল জেতা, এগুলোর ক্ষেত্রে এই ব্যাগ শব্দটা খুব ব্যবহার করা হয়। ইন্ডিয়া ব্যাগস দ্য মেডেন আন্ডার-19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। মেডেন মানে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, এটা জানেন নিশ্চয়ই সবাই। তাহলে প্রথমবারের জন্য আন্ডার-19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতছে ইন্ডিয়া। এবার দেখুন ডেট এখানে কিন্তু বলা রয়েছে জানুয়ারি মাসের, কারণ ইভেন্টটা আমার জানুয়ারি মাসে হয়ে গেছে, 14ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি। এবার এই ধরনের একটা বড় ইভেন্ট, স্মরণীয় ঘটনা, তার দিন তো আমরা চেঞ্জ করতে পারবো না, আবার আজকের দিনটাকেও পিছিয়ে দিতে পারবো না। তো এটা সবচেয়ে ভালো হবে যে যে ডেটে ঘটনাটা ঘটেছে আমরা সেই ডেটেই রাখবো, আর ডেটটাও মানে রিপোর্টের ডেটটাও হচ্ছে আজকের ডেট যেটা আছে সেটাই রাখবো। পুরোটা আমাদের পাস্টে লিখতে হবে, তো সেটা সেভাবে মেনটেন করতে হবে। বাই স্টাফ রিপোর্টার, এবার জায়গার নাম রয়েছে আর ডেটটা, তারপরে শুরু হচ্ছে বডি। 29th January 2023 was a proud day for all the Indians. তাহলে 29শে জানুয়ারি 2023 ছিল একটা খুব গর্বের দিন প্রত্যেকটা ভারতীয়র জন্য। অ্যাজ কারণ দ্য ইন্ডিয়ান উইমেন্স আন্ডার-19 ক্রিকেট টিম, কারণ ভারতের মহিলা আন্ডার-19 ক্রিকেট দল লেড বাই ট্যালেন্টেড শেফালি ভার্মা, শেফালি ভার্মার দ্বারা পরিচালিত, মানে এখানে কিন্তু আমি একেবারে ক্যাপ্টেনের নামটা উল্লেখ করে দিলাম। laid their hands on, lay hand on, এটার মানে হচ্ছে টেক পসেশন অফ বা অ্যাকোয়ার করা। এই lay hand on এটা কিন্তু একটা ইডিয়াম, এটার মানে হচ্ছে অর্জন করা। laid their hands তাহলে অর্জন করেছে, তাহলে ভারতের আন্ডার-19 মহিলা ক্রিকেট দল শেফালি ভার্মার দ্বারা পরিচালিত হয়ে অর্জন করেছে কি, অন অ্যান আইসিসি ট্রফি, প্রথম একটা আইসিসি ট্রফি অর্জন করেছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। তাহলে এখান থেকে এখানে আমরা কতগুলো জিনিস অ্যাড করলাম, ফাইনালের ডেট দিয়ে দিলাম, যে ইভেন্টটা যে জিতেছে ইন্ডিয়ান টিম সেটা বলে দিলাম, এবং তার সঙ্গে ইন্ডিয়ার ক্যাপ্টেনের নাম বলে দিলাম, এবং এটা যে প্রথমবারের জন্য ঘটেছে সেটাও বলে দিলাম। এতগুলো ইনফরমেশন কিন্তু আমি ফার্স্ট লাইনে দিয়ে দিলাম। অন্তত রিপোর্টের ফার্স্ট লাইনটা যেন ইনফরমেটিভ হয়, এমন না যে জাস্ট একটা এমনি লাইন দিয়ে শুরু করছি। ফার্স্ট লাইনটা যদি ইনফরমেটিভ হয় সেটা কিন্তু অনেক মানে আই ক্যাচিং হবে, বা এক্সামিনার কিন্তু জিনিসটার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হবে। উইথ এ 7 উইকেট উইন ওভার ইংল্যান্ড, ইংল্যান্ডের ওপরে 7 উইকেটে জিতে দ্য ইন্ডিয়ান উইমেন্স টিম, ভারতীয় মহিলা দল ক্লিঞ্চ মানেও তাই, ক্লিঞ্চ মানে অ্যাকচুয়ালি কোনো কিছু চেপে ধরা, তো এখানেও তাই পাওয়া অর্থে ইউজ হয়েছে আর কি। ক্লিঞ্চ দ্য ইনঅগুরাল আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। তাহলে ইনঅগুরাল মানে ফর দ্য ফার্স্ট টাইম, মানে এই আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু প্রথমবারের জন্যই হচ্ছে। আন্ডার-19 উইমেন্স ওয়ার্ল্ড কাপ হতো, কিন্তু টি20 মানে 2020 ম্যাচ কিন্তু হতো না। তো এবার যেটা হলো সেটা ফার্স্ট টাইম ছিল, সেই জন্য ইনঅগুরাল কথাটা ব্যবহার করলাম। কাপ হেল্ড ইন, একেবারে কিন্তু ভেন্যু অ্যান্ড ডেট এখানেই বলে দিচ্ছি, হেল্ড ইন সাউথ আফ্রিকা, যেটা সাউথ আফ্রিকাতে হয়েছিল। কবে থেকে কবে, ফ্রম 14th জানুয়ারি টু 29th জানুয়ারি, যেটা 14ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত হয়েছিল। ইন্ডিয়া ফার্স্ট, এবার আমি ম্যাচের বর্ণনায় চলে আসছি, বা ফাইনাল ম্যাচের বর্ণনা যেটা আছে।
India first bundled out England for 68 runs in 17.1 overs. তাহলে ইন্ডিয়া প্রথমে বান্ডল আউট মানে কি, কাউকে ফেরত পাঠানো, মানে কি ইংল্যান্ডের দল তারা নেমেছিল মাঠে ব্যাটিং করতে, তাদেরকে ফেরত পাঠিয়েছিল কত রানে, 68 রানে, যেটা 17.1 ওভারে তারা করতে পেরেছিল। এই রান করেই কিন্তু ইংল্যান্ডের দলকে ভারতীয় দল ফেরত পাঠিয়েছিল। তো বান্ডল আউট মানে হচ্ছে কোনো স্থানে ফেরত পাঠানো বা পুনরায় ফেরত পাঠানো এই হিসেবে। অ্যান্ড দেন, এবং তারপরে নক অফ দ্য পাল্ট্রি টার্গেট। নক অফ মানে কি, কোনো কাজ খুব মানে বলে না যে হাতের তুড়ি মেরে করা বা এফোর্টলেসলি কোনো একটা কাজ করা, তাকে বলা হয় নক অফ। এফোর্টলেস, ডু এনিথিং, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, আচ্ছা আমি মুখেই বলে দিচ্ছি, ডু সামথিং এফোর্টলেসলি, ডু, আচ্ছা মুখেই বলে দিলাম। অ্যান্ড দেন নকড অফ দ্য পাল্ট্রি টার্গেট, এবং এই সামান্য টার্গেটটা, পাল্ট্রি মানে হচ্ছে সামান্য, এই সামান্য টার্গেটটা করে ফেলেছিল বা এটা মানে এফোর্টলেসলি এই কাজটা করে ফেলেছিল ইন 14 ওভার্স, মাত্র 14 ওভারে, টু লিফট দ্য কভেটেড ট্রফি। এই কভেটেড মানে হচ্ছে লোভনীয়, এই লোভনীয় ট্রফিটা তুলতে তারা খুব এফোর্টলেসলি এই সামান্য টার্গেটটা, সামান্য রানের টার্গেটটা তারা কিন্তু করে ফেলেছিল বা কমপ্লিট করে ফেলেছিল তাদের টাস্কটা। ক্লাসে সমস্যা। ইন্ডিয়াস বোলিং অ্যাটাক, ভারতের বোলিং অ্যাটাক লেড বাই পেসার, তো হবে না, কাজ করছে না, আগের দিনও ডেসক্রিপটিভ ক্লাসের প্রবলেম হলো। আচ্ছা, ইন্ডিয়াস বোলিং অ্যাটাক, ভারতের যে বোলিং অ্যাটাক লেড বাই, এলইডি হবে এটা, পরিচালিত হয়েছিল কার দ্বারা, পেসার তিতাস সাধু। পেসার মানে হচ্ছে যারা মানে ফাস্ট বোলিং করে, যাদের ক্রিকেট সম্পর্কে আইডিয়া রয়েছে ভালো, তারা ভালোই বুঝবেন যে ভারতের বোলিং অ্যাটাকটা যেটা পরিচালনা করেছিলেন কে, পেসার তিতাস সাধু, অ্যান্ড সাপোর্টেড বাই স্পিনার পার্শবী চোপড়া, এবং যেটা সাপোর্ট করেছিলেন স্পিনার পার্শবী চোপড়া। এখানে দুজন খেলোয়াড়ের নামগুলো কিন্তু পয়েন্টে ছিল। তো এইগুলোর জন্য আমি এর আগেই বলেছিলাম যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের ওপর কিছুটা নলেজ থাকলে রিপোর্ট লিখতে কিন্তু সুবিধা হবে। এই ম্যাচটা সম্পর্কে যদি নলেজ থাকে কারো, তারা কিন্তু আরো ডিটেইলে এই ব্যাপারটাকে লিখতে পারবে। led the team towards the path-breaking victory in the history of Indian women's cricket. এটা এই দুজন ব্যক্তি, এদের যে বোলিং অ্যাটাক, এটা কি করেছিল, এটা পরিচালিত করেছিল, লিডের পাস্ট ফর্ম হচ্ছে লেড, এটা পরিচালিত করেছিল টিমকে বা দলকে টুয়ার্ডস দ্য পাথ ব্রেকিং ভিক্টরি, মানে এই যুগান্তকারী ভিক্টরির দিকে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট, ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে। কারণ এর আগে কোনো ভারতীয় মহিলা ক্রিকেট দল কোনো আইসিসি কাপ জিততে পারেনি, মানে কোনো আন্ডার 19 নয় বা নর্মাল এমনি উইমেন্স ক্রিকেট হয় আপনারা জানেন, সেরকম কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত আইসিসি ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছিল না, এটা কিন্তু ফার্স্ট টাইম হলো। তো সেই জন্য বলছে যে পাথ ব্রেকিং ভিক্টরি ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট। আদার ইন্ডিয়ান প্লেয়ার্স শোয়িং কমান্ডেবল পারফরমেন্স থ্রু আউট দ্য হোল টুর্নামেন্ট, অন্যান্য যে সমস্ত খেলোয়াড়রা খুব ভালো পারফর্ম করেছিলেন এই পুরো টুর্নামেন্ট চলাকালীন, তারা কারা কারা, এই নামগুলো অলরেডি আমার দেওয়া ছিল কোয়েশ্চেনের মধ্যে, সেগুলোকে লিখে দিতে হবে জাস্ট। এবার যেগুলো ছিল যে ক্যাপ্টেন কারা, ইংল্যান্ডের ক্যাপ্টেন মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে কে হয়েছিলেন, তো সেটা লিখতে হবে। while the captain of England Grace Scrivens was declared as the player of the tournament, দেখুন এখানে কিন্তু একসঙ্গে আমি দুটো ইনফরমেশন অ্যাড করলাম, গ্রেস স্ক্রিভেন্সের নামের সঙ্গে আমি ক্যাপ্টেন অফ ইংল্যান্ডও করলাম, আবার কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সেটাও ইউজ করলাম। অনেকে দেখলাম যে দুটো আলাদা আলাদা লাইনে লিখেছেন, কেন, আমি তো দুটো একসঙ্গে জয়েন করতে পারি। মানে লাইন রিপোর্টের ক্ষেত্রে যেটা বললাম, বেশি ইনফরমেশন যদি একটা লাইনে দেওয়া যায় একটু মানে এইভাবে আর কি, তাহলে কিন্তু সেটা অনেক ভালো হয় কাটা মানে লেখার থেকে।
রিপোর্টের ক্ষেত্রে বিশেষ করে, যেখানে ক্যাপ্টেন অফ ইংল্যান্ডের ক্যাপ্টেন গ্রেস ক্রিভেন্স প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতেছিল, শ্বেতা শেরাওয়াত বিকেম দ্য হাইয়েস্ট রান স্কোরার। তাহলে শ্বেতা শেরাওয়াত সেখানে কিন্তু সবচেয়ে বেশি রান করেছিল। নাওয়াডেজ, আজকাল ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিজ ইন ক্রিকেট। বর্তমানে ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিজ, মানে সামনের দিকের ক্রিকেটের সামনের দিকের দেশগুলোর মধ্যে একটি। দ্য উইন অফ ইন্ডিয়ান উইমেন্স টিম, এই ভারতীয় মহিলা দলের এই সাফল্য বা জয় রিঅ্যাফার্মস, মানে পুনরায় আরো জোর দেয় এই জিনিসটাকে, কি জিনিসটাকে, ইন্ডিয়ান্স ডমিনেন্স, ভারতের যে ডমিনেন্স বা ভারতের যে প্রতিপত্তি বলতে পারি অ্যাট দ্য আন্ডার 19 লেভেলে ভারতের যে ডমিনেন্স সেটাকে আরো জোর দেয় উইথ দ্য বয়েজ উইনিং দ্য ওয়ার্ল্ড টাইটেল ইন দ্য ক্যারিবিয়ান লাস্ট ইয়ার। মানে লাস্ট ইয়ার ক্যারিবিয়ানে যখন আন্ডার 19 মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও কিন্তু ইন্ডিয়া জয়লাভ করেছিল। তাহলে ঠিক তার পরের বছর মহিলা দলেরও এইরকম জয়, এটা কিন্তু ভারতের যে আন্ডার 19 লেভেলে ভারতের যে একটা ভালো গ্রিপ তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রকাশ করছে বা রিঅ্যাফার্ম করছে। তো এটাই ছিল টোটাল রিপোর্টটা। পয়েন্টগুলো সব মোটামুটি কভার হয়েছে এবং ওয়ার্ড লিমিটও কিন্তু খুব একটা আর্টিকেল প্রিপোজিশন বাদ দিলে 150-র মধ্যেই হবে। ম্যাম, হ্যাঁ বলুন। ওয়ার্ড লিমিটটা কি সব সময়তেই আর্টিকেল প্রিপারেশন বাদ দিয়ে কাউন্ট করতে হয়? হ্যাঁ, পিএসসি তাই করে শুনলাম। দেখুন, স্কুল কলেজের যেটা হয় সেটা, মানে স্কুলের যখন আমরা রিপোর্ট লিখতাম সেখানে কিন্তু এইরকম আর্টিকেল প্রিপোজিশন বাদ দেওয়ার কনসেপ্টটা আমার জানা ছিল না, কিন্তু এখন এই পিএসসি নাকি এইভাবেই কাউন্ট করে, সেটা আমি শুনলাম, স্যারও বললেন। আপনাদের তো স্যার একটা রিপোর্টের একটা দিয়েছে তো, প্রোফর্মা দিয়েছিলেন না গ্রুপে, এইভাবে রিপোর্ট লিখতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে, গ্রুপে রয়েছে একটা, দেখে নেবেন। তো সেখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন ছাড়াই রয়েছে। আর রিপোর্টের ক্ষেত্রে এই যে এই টাইটেলটা, এটাও কিন্তু ওয়ার্ড কাউন্টের মধ্যেই আসবে, সবটাই ওয়ার্ড কাউন্টের মধ্যে আসবে। প্রেসির ক্ষেত্রে টাইটেল ওয়ার্ড কাউন্টের মধ্যে আসে না। তো মানে যে আমার প্যাসেজের 1/3 লিখতে হবে শুধু বডি অফ দ্য প্রেসি, যেটা সেটা টাইটেলটা তার মধ্যে আসবে না, এটাই পিএসসির রুল। নেক্সট কিছু হোমোনিম, প্যারোনিম, এই ধরনের কয়েক